নদী হয়ে আমরা যাচ্ছি হোয়াইট পিকে, সেই একটা হিডেন প্লেস। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে ভ্রমণ যাত্রা অলরেডি শুরু করে ফেলছি, অনেক আগে শুরু করছি। তা এখন পর্যন্ত আপনাদের সাথে বলাই হলো না যে যাচ্ছি কোথায়। আসলে এবারে ট্যুরটা একটু অন্যভাবে সাজানো হয়েছে, যেহেতু পূজার একটা লম্বা একটা ছুটি, তো এই ছুটিটা কাজে লাগানোর জন্য আমরা চাচ্ছিলাম আমাদের ম্যাঙ্গো স্কোয়াড থেকে সকলেই যে এমন একটা জায়গায় যাব যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের বাইরে। তো নেটওয়ার্কের বাইরে যাওয়ার জন্য আমরা কোথায় যাই চিন্তা করতে করতে আমাদের ম্যাঙ্গো স্কোয়াডের অনেকে অনেক জায়গায় সাজেস্ট করছে। মোটামুটি সবগুলো জায়গায় ভালো ছিল, কিন্তু আমরা একটা জায়গা সকলে মিলে চুজ করেছি। দেখতে হলে আপনাকে আমার ব্লগটা না টেনে দেখতে দেখতে যেতে হবে। আর হ্যাঁ, যদি টেনে টেনে দেখে ফেলেন তাহলে কিন্তু মূল যে অ্যাডভেঞ্চারগুলো সেগুলি মিস করতে পারেন। আর সাতকানিয়া হচ্ছে 130 কিলোমিটার। তো আমরা চট্টগ্রাম শহরেই থাকবো আজকে রাতটা। আর হচ্ছে আমাদের একটা ইনভাইটেশন আছে চট্টগ্রাম। তো আগে হোটেলে উঠবো নাকি সরাসরি চলে যাবো আমাদের দাওয়াতের স্থানে, এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি। সমস্যা নয়, কনফিউশন দূর হয়ে যাবে, দেখে থাকো, আমিও দেখে থাকি। আসলে হয় কি, যারা আমার রাইডার্স লাইফ পেজে, ফেসবুক পেজে যারা আছেন তারা পেজটা ভিজিট করবেন, তাহলে অনেক পুরনো মেমোরিজগুলো আমার দেখতে পাবেন। সো পেটে খুব ক্ষুধা আছে, খাওয়া দাওয়া করার জন্য একটা প্রিপারেশন আছে, খাওয়া দাওয়া করবো। সো খাওয়া দাওয়া করার জন্য নাদিম ভাইয়ের শ্বশুর বাড়িতে এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, বাকি কথা হোক না পরে। আসছি, এই মুহূর্তে আছি আমরা আমাদের রুমে। আমার বেড পার্টনার হয়েছিল নাসরুদ্দিন পিন্টু, আর এই যে আরেকজন আছে পাপ্পু। মূলত ঘুমাই গেছিলাম, শুয়ে পড়ছিলাম, তাহলে ঘুমায় পড়িনি, মানে শুয়ে পড়ছিলাম। আর চিন্তা করলাম আপনাদেরকে গুড নাইট জানাই, তারপরে হচ্ছে আমরা ঘুমাই, তাই না পাপ্পু? আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা আজকে ঘুমাই, ঠিক আছে? কালকে সকালে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। গতকালকে রাত্রেবেলা আমরা একটা এক্সস্ট রাইডের পরে চলে আসছি চট্টগ্রামে আসার পরে আমরা নাইট স্টে করেছি চট্টগ্রাম সিটি বেজে একটা হোটেলে। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এখন আমাদের অ্যাডভেঞ্চার স্টার্ট হবে আজকে থেকে কাউন্ট হবে ডে 1। সো কথা না বলে চলুন আগাই এবং দেখতে থাকি সামনে কি হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িল মুহাম্মদ। আমরা বের হয়ে পড়লাম, যাত্রা শুরু হয়েছে ডে 1-এর। আর বরাবরের মতো আমি একটু লেট করে নামছি এবং উঠছি সবার আগে। ব্যাপারটা হয় কি, আমি ঘুম থেকে উঠি সবার আগে, কিন্তু বের হওয়াটা হয় সবার পরে। এটা আসলে বেসিক্যালি হচ্ছিল আমার টুকটাক অনেক কিছু আমি বের করে ফেলছিলাম, আর বের করেই ফেলি, আবার এগুলি টুকটুক করে ঢুকাতে আমার একটু সময় লেগে যায়। তো এর জন্য আমার দেরি হয়ে যায় মাঝে মাঝে, সব সময় না। সো যাচ্ছি আমরা হোয়াইট পিক রিসোর্টে, একেবারে নেটওয়ার্কের বাইরে। ইয়েস, অনেক ভাইরাল একটা জায়গা, ভাইরাল বলতে গেলে একেবারে হিডেন ভাইরাল প্লেস। সো all my subscribers and my followers, my well wishers, সবাইকে জানাই খুব সুন্দর একটা সকালের শুভেচ্ছা এবং অ্যাডভেঞ্চারের শুরু। আজকে প্রথম দিন আপনাদের সাথে আমি
শেয়ার করতে যাচ্ছি সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য এবং অনেক এই 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 তোমরা কেন দাঁড়িয়েছ এবং এবং অনেক কিছু। রাইডার্স লাইফ মানে প্রকৃতিতে ভরপুর, রাইডার্স লাইফ মানে একেবারে অ্যাডভেঞ্চারে ভরপুর। সো দেরি না করে চলে যাব জায়গা মতো এবং আপনাদের সকলের সাথে উপভোগ করব আজকের ব্লগ। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে যাত্রা শুরু করলাম। ইনশাল্লাহ খুব সুন্দর কিছু, খুব ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে এবং আমার জন্য। ঢাকা থেকে অগণিত বাইকার আর এবং টিয়া পাখির ঝাঁক মানে হিউজ পরিমাণে আসছে। অলরেডি আপনারা একটা টিয়া পাখির ঝাঁক দেখতে পাচ্ছেন। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখান থেকে আমাদেরকে ট্রলার দিয়ে নিয়ে যাবে আমাদেরকে সেই আমাদের হিডেন প্লেসে, যেখানে হচ্ছে আমরা যাওয়ার জন্য সকলে আসছি এই জায়গায়। প্রচুর পরিমাণে রোদ, এই রোদের ভিতরে এখন আমরা ট্রলারে করে মাতামুহুরী নদী হয়ে যাব হচ্ছে কোথায়? হোয়াইট পিকে। হোয়াইট পিকে যাওয়ার জন্য কি দিয়ে যাব? যাব হচ্ছে এই ট্রলার দিয়ে। সাথে আছে কারা? ম্যাঙ্গো স্কোয়াড। চলে যাচ্ছি কোথায়? বাইরে। মাতামুহুরী নদী হয়ে আমরা যাচ্ছি হোয়াইট পিকে। চারপাশের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আর এই হোয়াইট পিকে ঢোকার আগেই এত সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, একেবারে মেঘের কুলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। এই দেখেন কি অবস্থা। আমাদের গাড়ি বস্কার নিয়ে আমরা আমাদের রুমে চলে যাব, রেস্ট করব। ওহ, এই আমাদের ফুল টিম উঠতেছে খুব সুন্দর হবে, দলবদ্ধ হবে, সিরিয়াল হয়ে উঠতেছে। স্বাগতম জানাইছে, কি মজা নাকি দাও তো? হ্যাঁ আরে পুরো ফুটেজ সেই খুব তৃষ্ণা পাইছিল। আসলে এই গরমের ভিতরে লেবুর শরবতটা শরীরের জন্য একটা মনে হয় ডিফারেন্ট এনার্জি তৈরি করে। তো এই জায়গায় আমরা আজকে থাকবো এবং সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করবো।
এই সেই নদী এবং পাহাড়ের সাথে ঘেঁষা একটা হিডেন প্লেস, যা বর্তমানে খুব বেশি পরিমাণ ট্রেন্ডি এবং ভাইরাল একটা প্লেস। তো আমাদের ম্যাঙ্গো স্কোয়াড থেকে আমরা প্রায় 9 জন আসছি এই জায়গায়। এই রুমটা আর হচ্ছে এই রুমটা আমাদের জন্য বরাদ্দ। উফ, সত্যি সত্যি মানে একটা ডিফারেন্ট একটা জায়গা এবং ডিফারেন্ট লেভেলের একটা ফিল ভাইব কাজ করছে। আমাদের আজকে রাত্রি যাপন করার জন্য আমরা এই জুম গোটটাতে থাকবো। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা এক এমন লেভেলের ট্রাভেলার যে ট্রাভেল করার পাশাপাশি ফ্যামিলি মেম্বারদেরকেও মিস করি। মিস করতেছেন না? আমি আমার বউরে মিস করতেছেন? বউরে মিস করতেছি, ছোট কথা বলতে গেলে মিস করতেছি না, কিন্তু আমার দুটো পোলার আমি খুব মিস করতেছি। আমার বড় পোলা ছোট পোলা দুটো খুব মিস করতেছি। এক্সপ্লোর করতে আসছি, এক্সপ্লোর করব, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় যাব, হাঁটবো, খেলবো। অ্যাডভেঞ্চারের শুরুতেই না অ্যাডভেঞ্চার শুরু। যাচ্ছি কোথায়? এই হিডেন প্লেস থেকে আরেকটা হিডেন প্লেসে যাব। এই যে সবাই রেডি।